কালকে রাতে রোস্টেড গেমিং ভাইয়ের সাথে গেম খেলতেছিলাম, তখন কি একটা অবস্থা হয় তোমরা নিজেরাই দেখো। এইখানে একটা এনিমি সামনের দিকে চলে আসে, আমি তার নক দেই, অর্থাৎ রোস্টেড গেমিং ভাইয়ের কিলটা আমি চুরি করে নেই। বাট এইখানে দেখো অলরেডি 3টা প্লেয়ার আমাদের সামনে রয়েছে এবং রোস্টেড গেমিং ভাইয়ের কিন্তু হেলথের অবস্থা একদমই ভালো না, যার কারণে আমি চেষ্টা করলাম যে আরেকটা এনিমি কিল করার জন্য, যাতে কিন্তু রোস্টেড গেমিং ভাই একটু হেল্প হয়ে যায়। এরই ভিতরে আমাদের টিমমেট একজন কিন্তু নক করে ফেলেছে এবং আমি একজনকে ড্যামেজ দিয়ে আরেকটা প্লেয়ারকে ড্যামেজ দিলাম, অর্থাৎ 2টা প্লেয়ারে কিন্তু অলরেডি ড্যামেজ করে ফেলেছি এবং আমাদের টিমমেট একটা নক করে ফেলেছে এবং লাস্ট প্লেয়ারটাকে আমি ক্লিয়ার করে দিয়ে একেবারে এই রাউন্ডটা উইন হয়ে গেলাম। এখন ভাই মনে হতে পারে আমরা তো এই ম্যাচটা জিতে গেছি, তাই না ভাই? রুকো, যারা সাবার করো, পুরো শেষ ম্যাচ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো এইখানে সেকেন্ড রাউন্ড আমরা চলে আসি। তারপর এখানে কি হয়, আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে আসার সাথে সাথে আমাদের রোস্টেড গেমিং ভাই কিন্তু এখানে ডাউন হয়ে যায় এবং আমাদের টিমমেটগুলি কিন্তু, অর্থাৎ এনিমি যে টিমমেটটা রয়েছে তারা কিন্তু এদিকে রাশ দিয়ে ফেলে এবং আমি যে রোস্টেড গেমিং ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করি টিমমেটটাকে ড্যামেজ দেওয়ার জন্য, কিন্তু ও কি যেন একটা ক্যারেক্টার ইউজ করতেছিল, অদৃশ্য হয়ে গেছে এবং ওর কাছে ড্যামেজ লাগতেছিল না এবং আমি যতবারই ট্রাই করতেছিলাম হচ্ছিল না এবং ওরা কিন্তু রোস্টেড গেমিং ভাইকে আরামসে ক্লিয়ার করে দেয়। এখন এইখানে কিন্তু আমাদের টিমমেট যারা রয়েছে তারা কিন্তু একটু ঘাবড়ে যায় যে রোস্টেড গেমিং ভাই মরে গেছে। তা আমি এখানে কিন্তু ওয়াল মেরে একটু নিজের কভার করে এনিমিটাকে ডাউন করে দিই এবং তার সাথে সাথে ওয়াল মেরে নিজেকে আবার কভারে নিয়ে যাই এবং দেখতে পাই কিন্তু অলরেডি আমাদের টিমমেট আরেকটা প্লেয়ারের কিন্তু ধাওয়ানি দিতেছে আর একটা প্লেয়ার নক করেছে এবং লাস্ট প্লেয়ার আমার দিকে রাশ দিচ্ছে এবং লাস্ট প্লেয়ারটা আমি অনায়াসে হেডশট দিয়ে কিন্তু মেরে দিই। তো মেয়েটার নাম ছিল মারি আপু। তো ওরে কিন্তু আমরা একদম ইন টোটালি ফিনিশ করে দিই এবং এইখানে কিন্তু দেখতে পাইতেছ সামি ভাইকে ছাড়াই আমরা কিন্তু ম্যাচটা বের করে ফেলেছি এবং আমাদের অলরেডি 2-0 সিচুয়েশন হয়ে গিয়েছে, ঠিক আছে? আর অনেকে মনে করতে পারো ফেক রোস্টেড গেমিং, না ভাই, অরিজিনাল রোস্টেড গেমিং, অরিজিনাল সামি ভাই। তোমাদের একটু ভয়েসটা শোনাই। সামি ভাই, আপনি পিসিতে খেলেন না? হ্যাঁ, আপনার কদিন হাত আসছিল পিসিতে নাকি? ও, আপনি তো শুরু থেকে পিসিতে খেলেন। তো ভাই তোমরা তো শুনতেই পাইছো, এটা কিন্তু অরিজিনালি সামি ভাই ছিল, অর্থাৎ রোস্টেড গেমিংয়ে ছিল। তো এইখানে কিন্তু দেখতে পাইতেছো অলরেডি কিন্তু এনিমি আমাদের দিকে রাশ করে দেওয়ার চেষ্টা করতেছে এবং এইখানে কিন্তু ওরা লুট বক্সটা লুট করে ফেলছে। আমি এখান থেকে একটু নেট করা ট্রাই করি এবং নেটটা কুক করে মারা ট্রাই করি যাতে এনিমি একটু ড্যামেজ খায়। তো এখানে আমার নেটটার সাথে সাথে কিন্তু ওরা একটু ড্যামেজ খায়, সেই জন্য আমি রাশ করে দিই আর ওরা কিন্তু আমার উপর রাশ করে আমার হেলথের অবস্থা 12টা বাজিয়ে দেয়, সামনে থেকে পিছন থেকে সব দিক থেকেই। এখানে আমি একটা প্লেয়ারে ডাউন করে দিয়ে নিজে গোল হয়ে যায় আর নিজে কিন্তু ওরিয়নের ভিতরে নক হয়ে যায়। তো এইখানে কিন্তু আর রাউন্ডটা বের করার সুযোগ থাকে না, যেহেতু আমাদের 2টা প্লেয়ারই নেই, অর্থাৎ আমিও নাই, সামি ভাইও নাই এবং আমাদের তৃতীয় যে প্লেয়ার হৃদয় ভাই কিন্তু এখানে ফ্যাকেট হয়ে গেছে। তো লাস্ট প্লেয়ার তো আর সম্ভবই না এখান থেকে বের করা, কারণ হচ্ছে ওরা সবাই একেবারে ক্যাম্পার টাইপের খেলতেছে, ওরা লুকিয়ে খেলতেছে, যার কারণে আমাদের এই রাউন্ডটা বের করা সহজ হয় নাই। বাট এখানে আমাদের রড 447 ভাই কি করে, একটু ওয়াল মেরে নিজেকে কভার করে একটা প্লেয়ারকে অনায়াসে হেডশট দিয়ে দেয় এবং তারপর পরে কিন্তু সে নিজেও মেরে যায়, ঠিক আছে? তবে তার হেড গেম প্লেটা ভালো লাগছে দিক দিয়ে, সে কিন্তু আরামসে 3টার ভিতর দিয়ে একটাকে নক করে দিছে। তো এটা কিন্তু খুবই ভালো একটা গেম প্লে ছিল। এখানে আমরা থার্ড রাউন্ডে চলে আসি আর সামি ভাই কিন্তু পিছন দিয়ে ঢোকার চেষ্টা করে আর এখানে উনি এখানে দাঁড়ায় যাতে এনিমিগুলি ওনার কাছে চলে আসে, কিন্তু এনিমি বুমটা মারছে আর ওনার গায়ে পড়ছে সরাসরি। তো আমি এখানে কোনো মতো ওনার হিলটা দিয়ে এখান থেকে দৌড়ায় ভাগছি আর উনি আবারও নক হয়ে গেছে। হিল করতে গিয়ে আমি এবার নক হয়ে যাই, পিছন থেকে টিমমেট কিন্তু আমার প্যাকেট করে দেয় আর আমাদের টিমমেট 2জনকে এর আগে প্যাকেট হয়ে গেছে, অর্থাৎ আমাদের 2জনের উপরে ম্যাচটা নির্ভর করতেছিল। এর ভিতরে সামি ভাই নক হয়ে যাওয়ার কারণে আমি ওনার হিল দিতে গিয়ে আমি নিজেও খেলতে পারি নাই এবং রাউন্ড কিন্তু হয়ে গেছে 2-2। তো সামি ভাই আগের রাউন্ডে মায়ের খেয়ে এই রাউন্ডে কি বলে সেটা একটু শোনো। নিয়ে নিই, আশা করি এই রাউন্ডটা কামব্যাক হবে। কাহিনী হইলো এরা কি খেলতেছে ভাই, আর যদি 10টা কামব্যাক দিয়ে দেবো ভাই, কি বলো? গ্রেনেড মারতাছে তো ধুমছে। হুম। ওদের গ্রেনেডের কারণে আসলে আমরা বাঁচতে পারতেছিলাম না, যেভাবে নেটটা মারছিলাম পারফেক্টলি নেট মারতেছিল। আমি এমটি নিয়ে একদম সামনে চলে যাই, কিন্তু ওদিক থেকে আমার স্নাইপার একটা শট লাগে দেয়, যার কারণে আমার এখানে কিন্তু বাঁচার চান্স একেবারে কমে যায়। আর 2 দিক থেকে আমার উপর হামলা করছে, আমি চেষ্টা করছি ড্যামেজ দেওয়ার, কিন্তু আমার এমটেনের ড্যামেজটা লাগতেছিল না ওর কেন্টা ক্যারেক্টারের কারণে এবং আমার ড্যামেজটা একেবারে কমে গেছে। আর এখানে কিন্তু আমাদের হৃদয় ভাই দৌড় দিয়ে আইসা নিজেই মরে গেছে আর রোস্টেড ভাই একা এখানে কিন্তু অনেক বেশি চাপে পড়ে যায়। এখানে কিন্তু একটা প্লেয়ার অলরেডি সামি ভাই নক করে দেয় স্নাইপার দিয়া আর আমাদের R7 একটা ডাউন করে দেয়। এখানে আরও 2টা প্লেয়ার বাকি ছিল, কিন্তু সামি ভাই আমাদের সাথে ছিল না, উনি লং থেকে স্নাইপার চালাচ্ছিল, যার কারণে কিন্তু এখানে একটু বিপদ হয়ে যায়। আর সামি ভাই চেষ্টা করে যে এখানে ডাউন করে যাওয়ার জন্য প্লেয়ারদের, এরপরও সামি ভাই 2টাকে ডাউন করে দেয়, কিন্তু ওরা এত পরিমাণ হিল দিতেছিল যে আমরা রাউন্ড বের করার আগে ওনারা প্যাকেট করে দিতেছিল। এখানে সামি ভাইয়ের প্যাকেট করে দেয় আর 2-3 হয়ে যায়, যেখানে 2-0 ছিল সেখানে 2-3 রাউন্ড হয়ে গেছে। এখানে আমাদের কামব্যাক করাটা একেবারে ইম্পসিবল হয়ে গেছিলো প্রায়। তারপর এখানে আমরা চতুর্থ রাউন্ডে চলে আসি আর চতুর্থ রাউন্ডে আমাদের সামি ভাই লং রেঞ্জে বসে হোল্ড করতেছিল, কিন্তু ওইখানে ওনাকে হেডশট দিয়ে দেয়। তো ওইটা দেখে কিন্তু সামি ভাই একেবারে পুরো অবাক হয়ে যায়। আর এখানে আমরা কিন্তু সবাই আসি একসাথে, এখানে মারার জন্য 3টা প্লেয়ার বসে আসি, কিন্তু ওরা যেভাবে রাশ করতেছে, অ্যাটাকিংয়ে খেলতেছে, 2 রাউন্ড নেওয়ার পর ওরা আমাদের কোনো রাউন্ডে দিতেছে না। এখানে দেখতে পাইতেছে বের হলে স্নাইপারের শট খেতেছি এবং ওদের স্নাইপারের সাথে সাথে কিন্তু ওরা এই যে পিছন থেকে ব্যাকআপ দিতেছে ভালো, যার কারণে কিন্তু আমরা পারতেছি না কোনোভাবে ওদের সাথে। এখানে আমার নক করে দেয় আর ওদের টিমমেট একটা নক ছিল,
কিন্তু সেকেন্ডের ভিতরে হিল করে ফেলছে। তো এই জন্য কিন্তু আমরা নিজেরাও এখানে পিছিয়ে পড়ছি যে আমাদের হিল ক্যারেক্টার কেউ আনে নাই। তো এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ সিএস র্যাঙ্কের জন্য। সিএস র্যাঙ্কে মাস্ট বি একজন না একজন একটু হিল ক্যারেক্টারটা ইউজ করা উচিত। তো এখানে কিন্তু আমরা আর ম্যাচ জিততে পারিনি এবং আরামসে আমরা রাউন্ডটা হেরা যাই। ভাই আমার কারণে সামিবা হেরা গেল।